রান্নাটা আসলে যার যার মতো যে যেভাবে খেতে চায় সেভাবেই রান্না করে। তো আমিও যেভাবে খেতে চাইছিলাম আমার মনের মতো করে আমিও রান্না করছিলাম। তবে এই রান্নাটা কিন্তু আমার আ আমার মানে ছেলেমেয়েদের স্কুলের পাশে একটা রেস্টুরেন্ট হইছে অর্থাৎ ক্যাফেটেরিয়া। তো সেখান থেকে যে কিনছি ফ্রাইড রাইস আর চিকেন মাসালা, আমি চাইছি সেভাবে রান্না করার জন্য। বাট ওরা কিভাবে রান্না করছে সেটা তো আমি দেখিনি। তো আমি হচ্ছে গিয়ে আমার মতো করেই রান্না করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তার জন্য এখন রাইসটা হচ্ছে একটু 80% মতো সিদ্ধ করে নিব। পানি দিলাম, পানিতে হচ্ছে রেগুলার তেল দিলাম। তারপরে হচ্ছে ১ চিমটি আস্ত জিরা দিয়ে দিলাম। আর যখন বলক আসছে তখন হচ্ছে বাসমতি চালগুলো দিয়ে দিলাম। আমরা মেয়েরা হচ্ছে সবসময় অল্প, অল্প করে কোনো কিছু রেখে দেই। তো বাসমতি চালটা আনছিলাম কাচ্চি করার জন্য। অর্ধেকটা কাচ্চি খেয়ে ফেলছি আর একটুখানি রেখে দিয়েছি। আর সেটা আজকে ফ্রাইড রাইস করতেছি। ফ্রাইড রাইসের জন্য সবগুলো উপকরণ আমি কেটে কুটে এক সাইডে রেখে দিছি। আর হচ্ছে গিয়ে এখন আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে ২ টা ডিম দিয়ে দিলাম। আর হচ্ছে ডিমটা হচ্ছে ঠিক এভাবে একটু ভেঙে নিচ্ছি। তো ক্যাফেটেরিয়ার ফ্রাইড রাইসটা খেয়ে আর চিকেন মশলাটা খেয়ে এত ভালো লাগছে। বাট ওরা কিভাবে করছে সেটা তো আমি আর জিজ্ঞেস করি নাই। তো যাই হোক আমি আমার মতো করে রান্না করার ট্রাই করছি। এখন হচ্ছে গিয়ে ডিমটা ভালো মতে ভেঙে নিয়ে তো আমি গাজর কুচি দিয়ে দিলাম। আমি গাজরটাকে ঠিক এভাবে আ কাটছি। আর হচ্ছে বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি কুচি আর হচ্ছে আম পেঁয়াজ পাতা আমি একটু লম্বা, লম্বা এভাবে কেটে নিছি। তারপরে হচ্ছে একটা টমেটো তাও লম্বা করে কেটে নিছি। আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ তাও কিন্তু আমি একটু সবগুলার সাইজ যাতে একই সাইজের থাকে তাও লম্বা করে কেটে নিছি। আর সবগুলো উপকরণ তো একে, একে দিয়ে ফেললাম। আপনারা তো দেখলেনই। আর এখন হচ্ছে আমি ভালো মতে নেড়ে-চেড়ে আ দেন আমি এখন সেই পানি ঝরানো বাসমতি ভাতগুলা দিয়ে ফেলতেছি। যেটা হচ্ছে 80% মতো হইছে। আর বাকিটা তো এমনিতে এখানেই হয়ে যাবে। তাই জন্য তো এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম। আর হচ্ছে আ এ একটুখানি অর্থাৎ পরিমাণ মতো আরকি সয়া সস দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে আমার মোটামুটি। এখন হচ্ছে একটু আ সাদা গোলমরিচ দিয়ে দিলাম। আমার কাছে কালো গোলমরিচটা শেষ হয়ে গেছিল। তাই জন্য একটু সাদা গোলমরিচ ছিল সেটা একটু দিয়ে দিলাম। এবার হচ্ছে নাড়াচাড়ার পালা। নাড়াচাড়া করতে গেলে না আমার মানে যখনই আমি কোনো কিছু কষাতে যাই বা নাড়াচাড়া করি, ওই সময়টাই আমার কিন্তু খুব ভাল লাগে। যেহেতু ওই সময়ের আম রেসিপির অর্থাৎ তরকারির কালারটা এত ফাইন আসে, দেখতে এত লোভনীয় হয়, আমার মনে হয় না যে আর অন্য কোনো সময় আসে অর্থাৎ ফার্স্টে আর লাস্টে। কেন জানি না আমি যখন নাড়াচাড়া করি তখন আমার দেখতে খুব ভাল লাগে যেকোনো তরকারি। এরপরে হচ্ছে গিয়ে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করব। এই ধনেপাতাগুলো কিন্তু আমি সবগুলো ভাতের সাথে মিশিয়ে নিব। ট্রাস্ট মি এটা কিন্তু আমি খেয়ে এডিটিং করতেছি। এত মজা হইছে বলার মতো না। আমি সবসময় বলি বলার মতো না কিন্তু বলেই ফেলি। যাই হোক আমি হচ্ছে গিয়ে এই ধনেপাতাটা একদম মিশিয়ে ফেলবো। পরে হচ্ছে উপরের গার্নিশের জন্য আরেকটু হচ্ছে ধনেপাতা আমি ছিটিয়ে দিব। যাই হোক আজকের ফ্রাইড রাইসটা খুব মজা হয়েছে। বাচ্চারা মজা করে খাইছে আর আমিও কিন্তু ভীষণ হ্যাপি। আজকে আমার একটা সুসংবাদ আসছে এবং সেই সুসংবাদের সাথে আজকে আমি হচ্ছে এই ফ্রাইড রাইস আর চিকেন মাসালা রান্না করে ফেলছি। এখন হচ্ছে গিয়ে জাস্ট একটু করে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে জাস্ট একটু লুকটা দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে ফ্রাইড রাইসের সাথে যে এতক্ষণ পর্যন্ত বলতেছিলাম চিকেন মাসালা সেটা একটু দেখে যান। আমি জানি আজকে আমার ভিডিওটা লং হয়ে গেছে বাট কষ্ট করে একটু করে দেখেন। তবে যারা কষ্ট করে আমার ভিডিও দেখতে আসছেন অবশ্যই আমি তাদের ভিডিও গিয়ে দেখে আসবো। কথা দিলাম। তো হচ্ছে আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ পেস্ট প্রথমে হচ্ছে আস্ত গোটা মশলাগুলো দিয়ে ফেলছি। তারপর হচ্ছে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে
তারপরে হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে ফেলতেছি। প্রথমে দিলাম হচ্ছে ধইনার গুঁড়া, এরপরে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ গুঁড়ো। দিয়ে একটু ভালো মতো নেড়ে-চেড়ে হালকা একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এই মশলাটা কষাতে আমি কিন্তু এক সাইডে কেটে রাখা মুরগির মাংসগুলো কিন্তু ধুয়ে ফেলছি। আসলে আমরা যে কত কিছু করি রান্নায় চুলায় দিয়ে, এই কাজ সেই কাজ অনেক কাজ করে ফেলি, যেটা হচ্ছে আমাদের ক্যামেরার বাইরে। যাই হোক, মশলাটা ভালো মতো কষিয়ে আমি হচ্ছে ছোট টমেটো কেটে রাখছিলাম ৪ টা, একদম ছোট ছোট দেশি টমেটো, সেগুলো দিয়ে ফেললাম আগে থেকেই, কেননা আমি চাচ্ছিলাম এটা গ্রেভির সাথে একদম মিক্সড হয়ে যাক। এরপরে হচ্ছে আমার গ্রেভিটা সম্পূর্ণ রেডি। এখন হচ্ছে আমি মুরগির পিসগুলো দিয়ে ফেলছি। আমি জানি যে আজকে চিকেন মশলা করব, তাই জন্য মুরগির পিসগুলো একদম ছোট ছোট করে কাটছি, যাতে চিকেন মশলাটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তাছাড়া ক্যাফেটেরিয়াতে কিন্তু চিকেন মশলা কিন্তু ঠিক এরকম ছোট কাটা ছিল, তাই জন্য আমিও ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন হচ্ছে এই পর্যায়ে আমি বেশি করে কাসুন্দি দিয়ে দিলাম। আপনারা তো দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে কাসুন্দি দিয়ে দিলাম আমি। তো হচ্ছে গিয়ে এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে একটু টমেটো সসও দিলাম। ভালো মতো নাড়াচাড়া করে আমি অনেকক্ষণ হচ্ছে আমি রাখছি, যাতে হচ্ছে আমার চিকেনটা একদম মাখা মাখা হয়ে যায়। এইবার দিচ্ছি হচ্ছে আমি একটু রাঁধুনি গুঁড়া মশলাও দিয়েছিলাম। তো এবার হচ্ছে সবাই রান্নাতে টক দই দেই, বাট আমি কিন্তু এটা কিন্তু আমার মিষ্টি দই দিই, আর তার সাথে একটু দুধ মিশিয়ে লিকুইড করে সেটা দিয়ে দিলাম। ট্রাস্ট মি, খাবারটা কিন্তু এত মজা হইছে, বলার মতো না। হচ্ছে আমি আবারও বলার মতো না, এটা হচ্ছে আমার একটা স্বভাব। যাই হোক, এত মজা হইছে, আপনাদের যদি খাওয়াতে পারতাম। তো যাই হোক, এখন হচ্ছে চিকেন মশলাটা একদম আমি চাচ্ছি একদম ঘন হয়ে যাবে। গ্রেভিটা দেখতে হচ্ছে খুব লোভনীয় হবে। আমি সেভাবেই চাচ্ছি। ফাইনালি হচ্ছে আমি ধনেপাতা দিয়ে আবারও মিশিয়ে নিব। ধনেপাতা দিয়ে আবারও মিশিয়ে নেব, যাতে ধনেপাতাগুলো একদম মিক্স হয়ে যায়। আমার চিকেন মশলাটা যাতে খেতে খুব মজা হয়। এই তো আমি নাড়াচাড়া করে হচ্ছে আমার চিকেন মশলাটা একদম কমপ্লিট করে ফেলছি। আর এই পর্যন্ত যারা দেখছেন, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে, তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর অবশ্যই আমি তাদের বাসায় যাব। আল্লাহ হাফেজ।